দিনের এই বিশেষ সময়ে বাড়ির দরজা জানালা বন্ধ রাখলে হয়তো কোনোদিনই আপনার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করবে না। মা লক্ষ্মীর আগমনের সময় আপনাকে এই নিয়মগুলো মেনে চলতেই হবে, তাহলে আপনার ঘরে ধন সম্পদ এবং সুখ শান্তি ভরে উঠবে। এই ভিডিওটিতে দেখুন মা লক্ষ্মীর আগমন নিয়ে পণ্ডিতেরা কি বলছেন। জ্যোতিষ ও একাধিক পণ্ডিতের মতে দেবী লক্ষ্মীর আগমনের সময় আপনি যদি আপনার বাড়ির জানালা বা দরজা খুলে দেন, তাহলে সংসারে মা লক্ষ্মীর আগমন ঘটে। সাধারণ বিশ্বাস অনুসারে বলা হয় যে প্রতি বছরের দীপাবলির দিন সন্ধ্যায় ঘরে ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী। তবে প্রতিটা দিনের একটি বিশেষ সময় রয়েছে, যে সময় প্রতিটি গৃহস্থ সংসারে প্রবেশ করেন মা লক্ষ্মী। ধর্মীয় গ্রন্থে বলা হয় যে দিনে একবার মা লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং সেই সময় যে সমস্ত ভক্তদের ঘরের দরজা জানলা খোলা থাকে তাদের ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে, আর সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে। আপনি যদি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে চান এবং দেবী লক্ষ্মীকে খুশি করতে চান, তবে প্রতিদিন একটি নিয়ম হিসাবে সকালে আপনার বাড়ির সমস্ত জানালা এবং দরজা খুলে দিন। পণ্ডিতরা বলছেন মা লক্ষ্মীর আগমনের সময়টি ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে বলে মনে করা হয়, তাই ভোরবেলা অর্থাৎ সূর্য ওঠার ব্রহ্ম মুহূর্তে বাড়ির জানালা এবং দরজা খুলে দেওয়া উচিত। সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা জানালা খুলে দেওয়া উচিত, কিন্তু শুধুমাত্র সকালেই নয়, বিষয়টি আরও একটি ক্ষেত্রেও প্রযোজ্য। বাস্তু বিশারদীরা জানিয়ে থাকেন সূর্যাস্তের সময়ও বাড়ির দরজা জানালা খুলে রাখা উচিত। এটিও সংসারের জন্য শুভ বলে বিবেচিত হয়। কিন্তু বাস্তুশাস্ত্র কি বলে? বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের সময় সকালে জানালা দরজা খোলা উত্তম বলে মনে করা হয়। এই সময় ইতিবাচক প্রভাব বেশি থাকে বলে জানা যায়। জানলা এবং দরজা খোলার ফলে নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে। এর সাথে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। আপনি যদি মা লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান বা তাকে খুশি করতে চান, তবে এর জন্য আপনাকে আপনার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দিতে হবে। এছাড়াও সন্ধেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো উচিত। তবে একটা প্রবাদ বাক্য রয়েছে, বিশ্বাসে মিলাই বস্তু তক্কে বহুদূর। এই সমস্তটাই আপনার বিশ্বাস ভক্তির উপর নির্ভর করে। তবে ঘরে ধন সম্পত্তি আনতে গেলে ভক্তি শ্রদ্ধার মাঝে আপনাকে কর্ম করতে হবে। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।